হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমরা বাড়ি থেকে রেডি ফেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। ওই দেখো দূরে যাচ্ছে শিহুর দিদিয়া, আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি টোটোর জন্য। এখন আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি দার্জিলিং থেকে। তো ফাইনালি কিন্তু আমরা দার্জিলিংয়ে চলেই এসেছি। যদিও যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ বাড়ি থেকে যখন বেরোবো তার 10 মিনিট আগেও শিহাব একদম সবুজ রঙের, একদম আমাশয় যে পায়খানা হয় সেই ধরনের ডিসেন্ট্রি হয়েছে ওর। তাতে আমাদের খুব মন মেজাজ খারাপ ছিল। তারপরেও যেহেতু টিকিট কাটা রয়েছে, মা এসেছেন, অনেক আশা নিয়ে আছি আমরা সবাই, সেসব মিলিয়েই ভাবলাম না থাক চলো যাই। এই টাইমে আমরা সবাই এসকেলেটারে করে উঠছিলাম, আর মা খুব ভয় পান বলে সিঁড়ি বেয়েই মা উপরে উঠে আসলেন। এই টাইমে আমরা বেসিক্যালি ট্রেনের জন্যই ওয়েট করছি। ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে সেটা বুঝতে না পেরেই কিন্তু ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু শিহাবের শরীরটা একটু খারাপ করছিল, এই জন্য এই টাইমে ওকে আরও একটা মেডিসিন দিয়ে দিয়েছি। তাছাড়াও ডাক্তারবাবু আর যা যা মেডিসিন এবং প্রিকশন বলেছেন সেগুলো সব মেনেই কিন্তু ফাইনালি এই যে আমরা রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এই যে আমাদের কাটোয়া স্টেশনে কিন্তু তিস্তা তোরসা এক্সপ্রেস চলে এসেছে। এই সময় টাইমটা ছিল ওই 6:02 মতো, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে। আর এই যে আমাদের কাটোয়া জংশনে কিন্তু তিস্তা তোরসা ঢুকছে, যেটার ক্যাপচার শিহুর বাবা নিয়ে রেখেছে। বুঝতেই পারছো সাথে রয়েছে বয়স্ক মা এবং অসুস্থ শিহাব। তার মধ্যে মন মেজাজ খারাপ, আর তার মধ্যেই তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করতে হচ্ছে। সবটুকু মিলিয়ে কিন্তু একটু খারাপ ভালো হচ্ছে, তো তোমরা সেরকমভাবেই কনসিডার করে নিও। তারপরে এই যে আমরা ট্রেনের মধ্যে আমাদের সিট বেছে বসে পড়েছি, কিন্তু মুশকিল যেটা হয়েছে আমরা ডিরেক্ট টিকিট কিন্তু পাইনি। মানে সেম ট্রেনেই আছি কিন্তু আমাদের কোচগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছিল। এই টাইমে আমাদের সবার কোচ একসাথেই ছিল, মানে আমাদের কাটোয়া থেকে মালদা পর্যন্ত সবাই একসাথেই ছিলাম, কিন্তু মালদার পর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কিন্তু আমাদের সবার কোচ ডিফারেন্ট হয়ে গিয়েছিল। যারা তোমরা আমাদের এখানকার লোকাল রয়েছো তারা এরকমভাবেও টিকিট কাটতে পারো, কারণ এই মুহূর্তে দার্জিলিংয়ে যা রাশ রয়েছে, প্রচণ্ড কিন্তু ভিড়, কোনো রকম কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না। তো শিহুর বাবা যে বুদ্ধিটা অ্যাপ্লাই করেছে, তোমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো, দেখবে তোমরাও কিন্তু সাকসেসফুল হতে পারবে। তারপর ট্রেন ছেড়ে দেওয়ার পর আর কি আমাদের কাজ ওই শিহাবকে সামলানো। কখনো ওকে খেলা দিচ্ছি, কখনো সে বাঙ্কে উঠে বসে থাকছে, সে তো ভীষণ এনজয় করছে। শিহাবের এই আনন্দটাও কিন্তু আমরা মিস করতে চাইনি। যদিও শিহাব ছোটবেলা থেকেই ঘুরতে যেতে খুব ভালোবাসে, মানুষজন খুব ভালোবাসে, আর বাইরে কোনো জায়গায় কিন্তু ও খুব পছন্দ করে। এত শরীর খারাপের মধ্যেও যে শিহাব ভীষণ আনন্দ করছে সেটা তোমরা বুঝতেই পারছো। অন্যদিকে আমরা আমাদের ডিনার বাড়ি থেকেই রেডি করে নিয়েছিলাম, রুটি তরকারি করেছিলাম, কলা নিয়েছিলাম, সেগুলোই খেয়ে নিয়েছি। সাথে শিহাবেরও খাবার দাবার রেডি করে নিয়েছিলাম, যেহেতু ওর ডায়রিয়া ডিসেন্ট্রি মতো হয়েছে, তো সেই জন্য ওর খাবারও বাড়ি থেকে রেডি করে নিয়েছিলাম। আর এই টাইমে দেখো আমরা যে কোচে আছি, শিহাবের কিন্তু ঘুমের টাইম হয়ে গিয়েছে, এই জন্য আমি শিহাবকে একটু ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মাও মায়ের মতো একটু সাইডেই ঘুমিয়ে পড়েছেন। কিন্তু এখানের ঘুম আমাদের বেশিক্ষণ হয়নি, কারণ 10টা পর্যন্ত আমরা সবাই একসাথে থাকতে পারবো। 10টার পরেই কিন্তু আমাদের সবার কোচ আলাদা হয়ে গিয়েছিল, আর যেহেতু 10টার পরে কোচটা ডিফারেন্ট হয়ে গেছিল, তখন যেহেতু অনেকটা রাত ছিল, তাই তোমাদের জন্য আর ভিডিও ক্যাপচার করা হয়নি আমাদের নতুন কোচের। তো এখানেই দেখো শিহুর বাবা তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছে যে আমি শিহুকে ঘুম পাড়াচ্ছি, অন্যদিকে মাও একটু বসে বসে ঘুমাচ্ছেন, কারণ এখানে বসেই যদি ঘুমিয়ে পড়ে নতুন কোচে গিয়ে খুব মুশকিল হবে, ঘুম ভেঙে যাবে। সেজন্য মা ভাবলেন একবারে নতুন কোচে গিয়েই ঘুমাবেন। আর নতুন কোচে মোটামুটি 10টা থেকে 2:30 পর্যন্ত আমরা ছিলাম। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই টাইমেই আমরা ট্রেন থেকে নেমেছি। ঘড়িতে ওই টাইমে প্রায় ওই 2:16-17 এরকম হবে, এক্স্যাক্ট মনে নেই। দেখতেই পাচ্ছ শিহাব কিন্তু ঘুমায়নি। নতুন কোচে যাওয়ার পরেও আমার বিধ্বস্ত অবস্থা, ওকে আমি একটু ফিট করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও ঘুমায়নি। যেহেতু তখন রাত্রে প্রায় 2:30 বাজছিল, অত রাতে আর কোথায় যাব। শিহুর পাপা অনেক খোঁজাখুঁজির পর, অনেক রিকোয়েস্টের পর এই যে এই রিটায়ারিং রুমটাকেই আমাদের জন্য বুক করেছিল। এটা একটা ডরমেটরি রিটায়ারিং রুম, সেখানে আমরা একটা করে বেড নিয়েছিলাম। অনেক হিজ্জির পর পার বেড 200 করে পড়েছিল। আর এটা হচ্ছে তার সামনের লবিটা,
আর ওদিকে বাথরুমটাও আছে মোটামুটি ক্লিন, আর ওয়াশরুমে 24 আওয়ার্স গিজারের বন্দোবস্ত রয়েছে। তো রাত্রে তো আর ভিডিও করতে পারিনি, কারণ রিটায়ারিং রুমে এসেই আমি শিহুকে ফিট করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি। সাথে আমার ওই মোটামুটি আধ ঘন্টা মতো ঘুম হয়েছে, শিহুর বাবার একদমই ঘুম হয়নি, মা একটু মোটামুটি ঘুমিয়েছেন। আর এই যে পরের দিন সকালবেলায় আমরা তখন সবাই ফ্রেশ হচ্ছি বেরোবো বলে, আমরা শিহু শুয়ে আছে আর তাছাড়াও আরও অনেক লোকজনও শুয়ে আছে, আমি আর মা মোটামুটি ফ্রেশ হচ্ছি। আর শিহুর বাবাই কিন্তু তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করে রেখেছে। এখানে তোমাদেরকে আর একটা কথা আমি জানিয়ে রাখি, বেসিক্যালি এই রিটায়ারিং রুমগুলো কিন্তু অনলাইনে বুক হওয়া উচিত যাদের টিকিট কনফার্ম থাকে, কিন্তু তারপরেও আমরা এখানে এসে ইজিলি বেড পাচ্ছিলাম না, কারণ এখানে প্রচুর দালাল এবং কুমতলবী লোকজন ছিল। তো সেক্ষেত্রে তোমরা যারা এই ডরমেটরি বা রিটায়ারিং রুম বা এসি ওয়েটিং রুম যাই তোমরা বুক করবে না কেন, চোখ কান খোলা রেখে ভালো করে আলোচনা করে জেনে বুঝে তারপরেই বুক করবে। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।